অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাওয়ার কারণে পহেলা বৈশাখের ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। সকলের পহেলা বৈশাখ কেমন কেটেছে? আমার তো পহেলা বৈশাখ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কেটেছে। সারাদিন বাসায় থাকার পরে সন্ধ্যার পরে আপু এবং দুলাভাইয়ের সাথে বের হয়ে গেলাম বাইরে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো আমরা রেডি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে রমনার বটমূলে নাকি অনেক বড় মেলা হয়। রমনার বটমূলের মেলার কথা এর আগে সবসময় টিভিতেই দেখেছি, কখনো সরাসরি সামনে থেকে দেখার সুযোগ হয়নি। তবে সকালবেলা নাকি সেখানে পান্তা ভাত এবং ইলিশ খাওয়া হয়। আমরা গেছি সেই শেষ সময়, একদম সন্ধ্যার সময়। আমরা ধরে নিয়েছিলাম যে সকালবেলা হয়তো অনেক বেশি মানুষজন হবে, সেই কারণে আমরা সন্ধ্যার সময় যাব, একটু নিরিবিলি ফাঁকা পরিবেশ তাই। কিন্তু গিয়ে যাওয়া অবস্থা দেখে তো একদম মাথায় নষ্ট। কারণ যাওয়ার পরে এত পরিমাণ মানুষ, চারিদিকে একদম মানুষে থই থই করছে, কোনো জায়গায় পা ফেলার জায়গা মাত্র নেই। আর কত রকমের যে দোকান বসেছে তা বলে শেষ করা যাবে না, বাহারি রং বেরঙের দোকান। সকল মানুষ পহেলা বৈশাখের ড্রেস পরে সেজে গুজে এসেছে, দেখতে খুবই ভালো লাগছে। পহেলা বৈশাখে যে পান্তা ইলিশ খেতে হবে তার কোনো মনে নেই। আমরা কিন্তু পহেলা বৈশাখের 2 দিন আগে পান্তা ইলিশ খেয়ে ফেলেছি। আর পহেলা বৈশাখের দিন সকালবেলা কি যে ধরনের আইটেম রান্না করে খাইয়েছে আপু, তা পরবর্তী একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা চলে যাচ্ছি ঢাকার সবচেয়ে বড় ধলেশ্বরী মন্দির, যা কখনো সরাসরি দেখিনি। তাই বাইরে থেকে সামান্য একটু দেখে ভিতরে না ঢুকেই সেখান থেকেই ঘুরে চলে আসলাম। এখানে সনাতন ধর্মাবলম্বীর অনেক মানুষ সেখানে যাতায়াত করছিল। আমরা শুধু বাইরে থেকেই সামান্য একটু গেট থেকে ভিডিও নিয়ে চলে এসেছি। সেখানে আমরা দাঁড়াইনি বা ভিতরেও ঢুকেনি। মন্দিরটা কিন্তু অনেক বড়, সেখানে অনেক মানুষের সমাগম। সবাই আসলে ঠিক কথাই বলে, মেলায় গেলে ঠেলা খেতেই হয়। মেলাতে এত পরিমাণ মানুষ যে ভিড়ের মধ্যে নড়াচড়া করাই একদম মুশকিল হয়ে গেছে। আর এটাতে কি দেখতে পাচ্ছ বলো তো? এটা অনেক লম্বা একটি খুঁটি দেখা যাচ্ছে, তাই না? কিন্তু এটি না, এটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে একটি দৃশ্য। এখানে নাকি সারা দিনের বেলা এটা চার্জ নিয়ে আলোকিত হয়ে থাকে এবং রাত্রিবেলা যখন সন্ধ্যা নামবে তখন থেকে চারিপাশে আলো ছড়িয়ে যায়। দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? দৃশ্যটি আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তারপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস হালকা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও রাত ভেবে অনেক মানুষ কম ভেবেছিলাম, কিন্তু না, রাত যে 9টা পার হয়ে গেছে তারপরেও এত মানুষে পরিপূর্ণ আমরা কখনো ভাবতে পারিনি। আর এই যে মেলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে এর আগে কে কে চড়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমি কিন্তু এর আগে ঘোড়ার গাড়িতে চড়েছি অনেক ছোটবেলা। এখানে সারি সারিভাবে অনেকগুলো ঘোড়ার গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমরা সেখান থেকে ঘুরে এই যে সামনেই দেখতে পাচ্ছ রোকেয়া হল, সেখান থেকে আমরা একটি রিক্সা নিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। কারণ রাত হয়ে গেছে অনেক, আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এখানে রিক্সা যাওয়ার সময় চোখে পড়লো শহীদ মিনারটি কিন্তু অনেক দূর থেকে আমরা দেখছিলাম, পুরো মানুষে একদম পরিপূর্ণ। কাছে যাওয়ার সুযোগ আমাদের হয়নি, তাই সেখানে দূর থেকেই দেখে আমরা চলে এসেছি। এবং এরপরে গিয়েছি আমরা কার্জন হলের নাম তো তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো। এখানে যারা পড়ার সৌভাগ্য হয়েছে তাদের কথা তো আর নাই বললাম, ভাগ্য তাদের একদম সুপ্রসন্ন। এখানে কিন্তু সবাইকে ঢুকতে দেয় না। দুলাভাই যেহেতু এখানকার আগের প্রাক্তন ছাত্র ছিল, সেই কারণে আমরা ঢুকতে পেরেছি। তাছাড়া কিন্তু এখানে সাধারণ লোকজন ঢুকতে পারবে না, কারণ এটা প্রাইভেট এলাকা। এখানে সবাইকে ঢুকতে দেয় না, শুধুমাত্র স্টুডেন্ট ছাড়া। তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তো এখান থেকে আপু অনেক কিছু জিনিস কেনাকাটা করছিল, যার কারণে আমরা এখানে অনেক বেশি লেট হয়ে গেল। এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপাতি দেখতে পাচ্ছ, এত সুন্দর সুন্দর জিনিসপাতি যা বলার বাহিরে। আর কিন্তু দাম তুলনামূলক অনেক কম। জিনিসগুলো কিন্তু আসলে অনেক বেশি সুন্দর, তাই না? ঘর সাজানোর জন্য যদি কোনো জিনিস কিনতে চাও তাহলে অবশ্যই তোমরা সেখানে চলে যেতে পারো, কারণ আমি সেই জায়গাটি সাজেস্ট করব। অনেক দামেও যেমন ভালো পাবে, তেমনি বাহারি রকমের জিনিসও একসাথে কিনতে পারবে। রাস্তার দুপাশ ধরে এত বেশি দোকান বসেছিল, কোনটা রেখে কোনটা নেওয়া যায় সেটাই ভেবে পাচ্ছিলাম না। পছন্দ মতো জিনিস নিয়ে আমরা আবার সেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।